প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের লেকচারে। তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি জুওলজির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাহলে তোমরা সবাই বলবা মানবদেহের প্রতিরক্ষা। আজকে আমরা মানবদেহের প্রতিরক্ষার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়ব, সেটা হচ্ছে প্রতিরক্ষার স্তরগুলা। তোমরা সবাই জানো মানবদেহের প্রতিরক্ষার তিনটা স্তর থাকে। প্রথম শ্রেণীর প্রতিরক্ষা বা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। এবং এই তিনটে স্তরকে যখন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অন্য কোনো অণুজীব অতিক্রম করবে, তখন কিন্তু তোমার দেহে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে। তো চলো আমরা আমাদের এই প্রতিরক্ষার তিনটা লেয়ার সম্পর্কে জেনে আসি, যেটা থেকে প্রতি বছরই মেডিকেলে কিন্তু একটা করে কোশ্চেন চলে আসে। তো আমরা দেখো একটু বুদ্ধিমান হব, আমরা পড়ব আগে দ্বিতীয় প্রতিরক্ষা এবং তৃতীয় প্রতিরক্ষা, এরপরে পড়ব হলো প্রথম প্রতিরক্ষা। কেন একটু পরে তোমাদেরকে জানাচ্ছি। তো দেখো, দ্বিতীয় স্তরের প্রতিরক্ষাটাকে আমরা খুব সহজে মনে রাখতে পারি একটা ছন্দ দিয়ে। তো কিভাবে মনে রাখবো, যেহেতু এটা প্রতিরক্ষার চ্যাপ্টার, তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো, পিকনিকে গিয়ে জ্বর চলে আসছে, অর্থাৎ পিকনিক ফেভার। এটা দিয়ে তুমি দ্বিতীয় স্তরের প্রত্যেকটা প্রতিরক্ষার নামটা মনে রাখতে পারো। দেখো, পিতে হচ্ছে ফ্যাগোসাইটোসিস, অর্থাৎ ফ্যাগো মানে কি জীবাণু, সাইটোসিস মানে কি ভক্ষণ করা। তার মানে সাইটোসিস মানে সেল, ফ্যাগো মানে ভক্ষণ করা। তার মানে সেল যখন ভক্ষণ করে তখন এই প্রক্রিয়াকে বলে ফ্যাগোসাইটোসিস। তার মানে এটা একটা প্রক্রিয়া। তাহলে এখানে যে সেলগুলো কাজ করে তুমি মনে রাখবা এম এন দিয়ে, এম প্লাস এন। এম এ মোনোসাইট, এন এ হলো নিউট্রোফিল। তাহলে এই দুইটা সেল যে ফ্যাগোসাইটোসিস করতেছে, এটা হলো দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা। ঠিক আছে, এরপরে আসে হলো ভাই আইটে হলো ভাই ইন্টারফেরন। ইন্টারফেরনটা কি তোমাদেরকে একটু বলে দিই। দেখো তো ভাইরাসের দ্বিতীয় ওয়ার্ডটা কি বলো তো, আই। এখানেও দেখো আই দিয়ে কি লিখছি, ইন্টারফেরন। অর্থাৎ এটা কি করে, ভাইরাসকে প্রতিরোধ করে। তাহলে এটা একটা প্রতিরোধী স্তর। এটা কোন লেয়ারে আছে, দ্বিতীয় লেয়ারে আছে। ওকে, এরপরে আসো সিটে ভাইয়া কমপ্লিমেন্টারি সেল। এটা একটা স্পেশাল সেল যেটা 20টা প্রোটিন দিয়ে তৈরি হয়। কয়টা প্রোটিন দিয়ে বলো তো, 20টা প্রোটিন দিয়ে। এই সেলগুলো একত্রিত হয়ে অন্যান্য সেলকে অ্যাক্টিভেটেড করে, তখন তোমাদের প্রতিরক্ষা হিসেবে কাজ হয়। এটা হচ্ছে তৃতীয় স্তরের প্রতিরক্ষা। ওকে, এরপরে এন দিয়ে ভাইয়া মনে রাখবা ন্যাচারাল কিলার সেল, বা এটাকে সংক্ষেপে বলে এনকে সেল। কি বলে বলো তো, এনকে সেল। এবং এনকে সেলটা কোথায় থাকে বলো তো, তোমরা যারা লিম্ফোসাইট পড়ে আসতো, তোমরা পড়ছো না, লিম্ফোসাইটের তিনটা ক্লাসিফিকেশন থাকে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এনকে সেল। তার মানে এনকে সেল দ্বিতীয় স্তরের একটা প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক আছে, এরপরে সি দিয়ে মনে রাখবে ভাইয়া সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি, সাইটো মানে সেল, কাইনিস মানে গতি। অর্থাৎ একটা সেল যখন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হবে, তখন সেই সেল যে জিনিসগুলো তৈরি করে অন্যান্য উপাদানগুলোকে আকৃষ্ট করবে, সেই জিনিসটাই হলো ভাইয়া সাইটোকাইনিন। ওকে, আর লাস্টে গিয়ে ভাইয়া ফিভার। এই যে ফিভার, এখন ফিভারটা আমাদের প্রতিরক্ষার একটা ব্যবস্থা। তো তোমরা যারা মনে করো যে অসুস্থতা কিন্তু এটা একটা নিয়ামত বলতে পারো, যদি সেই অসুস্থতা 2 দিনের জন্য হয়। তো এটা কিন্তু তোমার বডি একটা সিস্টেম যেটা তোমাকে প্রতিরোধ করতেছে কোনো একটা জীবাণু থেকে। ওকে, তো তখন তুমি ডিজিজে আক্রান্ত হইতে পারো। বেশি দিন হয়ে গেলে ওটা আবার খারাপ। আসো এবার আমরা তৃতীয় স্তরের প্রতিরক্ষাটা শিখে ফেলি, এবং এটাকে আমরা মনে রাখবো হলো টেবিল ল্যাম্প দিয়ে। তো আমরা ল্যাম্পের আলোতে পড়ি না, তো সেই ল্যাম্প দিয়ে মনে রাখবো। ওকে, এলে হলো ভাই লিম্ফোসাইট। তোমরা সবাই লিম্ফোসাইট চিনো। দেখো, লিম্ফোসাইটের একটা ক্লাসিফিকেশন এনকে সেল এখানে পড়ছো। বাকি দুইটা, অর্থাৎ টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট, এই দুইটা হবে ভাইয়া তৃতীয় স্তরের প্রতিরক্ষা। ঠিক আছে, এখন এতে ভাইয়া অ্যান্টিবডি। হোয়াট ইজ অ্যান্টিবডি? তোমরা সবাই প্লাজমা সেলের কথা শুনছো না, প্লাজমা সেল। এই প্লাজমা সেল থেকে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে অ্যান্টিবডি। ওকে, আর লাস্টে এম মানে হলো ভাইয়া মেমোরি সেল, অর্থাৎ এটা আমাদের স্মৃতিতে জমা রাখতে পারে। তোমরা সবাই জানো চিকেন পক্স একবার যদি হয়, চিকেন পক্স কিন্তু দ্বিতীয়বার আর হচ্ছে না। কেন? কারণ চিকেন পক্সের এগেনস্টে আমাদের বডিতে কিছু অ্যান্টিবডি মেমোরি সেল হিসেবে কনভার্ট হয়ে জমা থাকে। তাই পরবর্তীতে চিকেন পক্সের জীবাণু যদি তোমার স্কিনেও আসে, এই মেমোরি সেল অ্যান্টিবডি তৈরির মাধ্যমে তাকে ধ্বংস করে দেয়। ফলে আর কিন্তু দ্বিতীয়বার কেউ চিকেন পক্সে আক্রান্ত হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে ভাইয়া তৃতীয় স্তরের প্রতিরক্ষা। এখন মজার জিনিস হচ্ছে, তুমি দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা পড়ে ফেললা, তুমি তৃতীয় স্তরের প্রতিরক্ষা পড়ে ফেললা, বাকি সবগুলাই কিন্তু প্রথম স্তরের প্রতিরক্ষা। ওকে, তো তোমাদের জন্য ইজি হয়ে গেল। তাও তোমাদের সুবিধার্থে আমি প্রথম স্তরের প্রতিরক্ষাগুলোকে জাস্ট বলে দিই। দেখো, প্রথম স্তরের প্রতিরক্ষাগুলো বাকি সব, এটা তোমাদের জন্য এখন ইজি। এখন কি কি হইতে পারে বাকি শখের ভিতরে? প্রথমেই আসা হলো ভাইয়া স্কিন বা ত্বক। এটা কিন্তু ভৌত প্রতিরক্ষা, যে তোমাকে জীবাণু আসলে প্রথমে তোমার যে জিনিসটা বাধা দিবে সেটা কি, তোমার স্কিন। স্কিনে অনেকগুলো লেয়ার থাকে সেটা।
ওকে, এখন স্কিনে কি কি ভিজুয়ালাইজ করতে পারো বলো তো? লোম, চুল এবং নখ। ওকে, আমরা স্কিনে কি থাকে, এই যে চুল থাকে, হাতে লোম আছে এবং নখ আছে হাতে, তাহলে এই তিনটা কিন্তু আমরা স্কিনে দেখতে পাচ্ছি। ওকে, এরপরে মুখ এবং পায়ুতে আমাদের কিছু মিউকাস থাকে, এটাও কিন্তু আমাদের প্রথম লেয়ারের প্রতিরক্ষা। আবার মুখে লালা আছে, সেটাও কিন্তু একটা প্রতিরক্ষা। দেখো আমি কিভাবে বলছি, এটাতে তোমাদের জিনিসটা কিন্তু মনে থাকবে। তাহলে আমরা স্কিন পড়লাম, মুখ এবং পায়ে পড়লাম, এরপরে আমরা বলবো আমাদের তিনটা মেজর অর্গান, চোখ, কান, নাক। দেখো তো, কান, কানে আমাদের লোম আছে না, এবং সিরুমেন গ্রন্থি থাকে না, যেটা কানের খোল তৈরি করে, এটা কিন্তু প্রথম স্তরের প্রতিরক্ষা। এখন হচ্ছে কান গেল, নাকে আসো, নাকেও আমাদের লোম আছে না, এবং নাক থেকে মিউকাস সিক্রেট হয়, তাহলে এটাও কিন্তু প্রথম স্তরের প্রতিরক্ষা। এরপরে আসো আরেকটা ইম্পর্টেন্ট অর্গান হলো চোখ। চোখের থেকে লালা, চোখের লালা মানে কি, চোখের কান্না, চোখের অশ্রু, সেই জিনিসটাই কিন্তু আবার প্রথম স্তরের প্রতিরক্ষা। আর হচ্ছে সিলিয়াস, তোমরা জানো শ্বাসনালীতে সিলিয়া থাকে, এটা আমাদের প্রতিরক্ষা হিসেবে কাজ করে থাকে। লাস্টে তোমরা পড়বে হচ্ছে খাদ্য যেখানে প্রাথমিকভাবে জমা হয়, অর্থাৎ পাকস্থলীর যে অ্যাসিড থাকে এবং তার সাথে রেচন এবং জননের যে অ্যাসিডগুলা থাকে, সেগুলা কিন্তু প্রথম স্তরের প্রতিরক্ষা। এবং আমাদের গাট বা বৃহদান্ত্রে কিছু ব্যাকটেরিয়া থাকে, যেটা কি তৈরি করে বলতো, ভিটামিন সিনথেসিস করতেছে, সেই ব্যাকটেরিয়াগুলোকে একত্রে বলে মাইক্রোবায়োম। এই মাইক্রোবায়োমও কিন্তু ভাইয়া প্রথম স্তরের প্রতিরক্ষা। তো তুমি কিন্তু চাইলে এইভাবে মনে রাখতে পারো, বা দ্বিতীয় এবং তৃতীয় স্তরের প্রতিরক্ষা যদি তুমি পড়ো, বাকি যেটাই হোক না কেন সেটা কোন স্তরের হবে, প্রথম স্তরের হবে। এটা হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ। পরীক্ষাতে এই স্তরগুলো থেকে প্রতি বছরই একটা করে কোশ্চেন আসে। আচ্ছা, আশা করি এইভাবে পড়লে জিনিসটা তোমাদের মাথায় থাকবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।